নিশিতা যেদিন তার স্বামী নিলয়কে প্রেগন্যান্সির কথা জানাতে যাবে সেদিন ওই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো। তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশি মনে হচ্ছে। দুজনে হাসতে হাসতে একে অপরের ওপর পড়ে যাচ্ছে। নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা নিশিতাকে দেখে একটু ইতস্তত বোধ করলো। নিলয় বলল, আসলে নিশিতা ও আমার বন্ধুর বউ ছিল, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে, যতদিন না কোনো জব পাচ্ছে। বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না। মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে না যে মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে। অন্তত ওর চোখ মুখ দেখে তা একদমই বোঝার কোনো উপায় নেই। আর এই প্রথম নিলয় ওকে নিশু ছেড়ে নিশিতা বলল। নিশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো বা এখন তুমুল ঝগড়া বাঁধিয়ে দিত, কিন্তু নিশিতা তাদের হাসি মুখে গ্রহণ করলো। অবশ্যই ভেতরে আসুন। মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়লো। সাথে নিলয়ও ঢুকলো। ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না। নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করলো। সে কিছু বলার আগে মেয়েটা বলে উঠলো, নিলয়, আমি কোথায় থাকবো? নিলয় বলল, এই তো এই রুমে রায়। তাহলে মেয়েটার নাম রায়। নিলয় রায়কে তার আর নিশিতার একদম পাশের রুমটা দেখিয়ে নিয়ে গেল। অথচ নিশিতার ঠাই চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কে এই মেয়ে? ওকে কেন নিলয় নিয়ে এসেছে? ওর কি পরিবার নেই? আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে, হোক সেটা প্রাক্তন? হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার মাথায়, কিন্তু সে প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নিলয়ের নেই। রায়কে ওর রুম দেখিয়ে দিয়ে নিলয় এসে ওর রুমে শুয়ে পড়লো। বড্ড ক্লান্ত লাগছে ওর। তখন ওই নিশিতাও রুমে ঢুকলো। একটা কথা বলবো? নিলয় বলল, বলো। নিশিতা বলল, মেয়েটা কে? নিলয় বলল, বললাম তো, আমার বন্ধুর বউ। ওর নাম রাইসা। নিশিতা বলল, ওর পরিবার কোথায়? নিলয় বলল, নেই। নিশিতা বলল, ওহ। নিলয় কোনো দিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। কিন্তু রাইসাকে নিলয় রায় কেন ডাকছে? তবে কি এই সংসারে ওর প্রয়োজন ফুরিয়ে এলো? না, ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয়ই ওকে আপন করে নেবে। আগে নিলয় বাসায় এসে নিশি নিশি করে পাগল হয়ে যেত। নিশিতাকে কোনো কাজ করতে দিত না। আর আজ নিশিতার সাথে নিলয়ের অ্যারেঞ্জ ম্যারেজের 1 বছর হলো। নিজের পরিবার ছেড়ে ও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য। সেই নিলয় আজকে পাল্টে গেল কি করে? নিশিতা চুপচাপ রান্নাঘরে গেল। রাতের জন্য ভাত বসালো। নিলয় মনে হয় টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতে নিশিতা দেখে রাইসা নিলয়ের শার্টটা নিয়ে হাত বুলাচ্ছে। নিলয় বোধহয় এখনো বাথরুমে। সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌড়ে রান্নাঘরে চলে আসলো। তবে কি যা ভেবেছিল তাই? না, নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে? কেউ কিছু দেখার আগেই রাইসা চুপিসারে নিলয়ের রুম থেকে বের হয়ে এলো। নিলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিং এ আসলো ডিনার করার জন্য। নিশিতা তখন খাবার সার্ভ করছিল। নিলয় এসে টেবিলে বসলো। নিশিতা যেই না বসতে যাবে তখন ওই রাইসা নিলয়ের পাশের চেয়ার টেনে বসে পড়লো। তাতে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে খেয়ে যাচ্ছে। সেটা দেখে নিশিতা আর খেতে বসলো না। ওর কথা গলার মধ্যে আটকে গেছে। নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে। পাশে নিশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নিলয় বলে উঠলো, নিশিতা, তুমি খাবে না? নিশিতা বলল, না, খেতে মন চাচ্ছে না, তোমরা খাও। নিলয় আর কিছু বলল না। ওরা খেয়ে উঠে গেল। নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল। নিলয় ল্যাপটপে কাজ করছে। একটু পরে নিলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকলো, নিশি, ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নিশিতা উঠে বসলো। নিলয় বলল, কিছু কি হয়েছে? খেয়ে নাও প্লিজ। নিশিতা বলল, না, আমি ঠিক আছি। নিলয় বলল, সেটা তো বুঝতেই পারছি, এসো তোমাকে নিজের হাতে খাইয়ে দেই। নিলয় 1 লোকমা ভাত নিশিতাকে খাইয়ে দিল। নিশিতার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না। হয়তো নিলয়ই খাইয়ে দিয়েছিল, কারণ আর কেউ তো ওর এখানে নেই। 2-1 লোকমা খাওয়ার পরই নিশিতা মুখে হাত দিয়ে ওয়াশরুমে দৌড় দিল। খুব বমি লাগছে ওর। নিলয় বুঝলো না মেয়েটার হঠাৎ হলো কি। নিশিতা বমি করে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। মা হওয়ার লক্ষণ যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, কিন্তু নিলয় কিছু বুঝে যাবে না তো। নিলয় ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসলো। ওকে 1 গ্লাস পানি দিতে যাবে তখন ওই রাইসা ওদের রুমে নক না করে ঢুকে পড়লো। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে, একটু আসো। নিলয় বলল, চলো। নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল। নিশিতা ওভাবেই বসে রইল।